হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ফটো ম্যানিপুলেশন। ফটোশপের সাহায্যে এই ফটো ম্যানিপুলেশনটা এখন করে দেখাবো। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কাজটা আমি কিভাবে করেছি প্রথম থেকে দেখাচ্ছি। ফাইলগুলো ক্লোজ করে দিচ্ছি। ফাইল, ওপেন। আমি এই 5টি ছবি সিলেকশন করলাম। এই 5টি ছবি লিঙ্ক আকারে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনাদের প্রয়োজন হলে সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। ওপেন। প্রথম আমি অরেঞ্জের এই ফাইলে আসলাম। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট। আসলে ট্রান্সপারেন্ট না, কারণ এটা ট্রান্সপারেন্ট অবস্থায় জেপিজি মোডে সেভ দেওয়া হয়েছিল। দেখতে পাচ্ছেন জেপিজি মোড, এর জন্য এটা ট্রান্সপারেন্ট না। আমি যদি এখন মাউস ড্র্যাগ করে দেখবেন, মুভ হবে না। এটাকে এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করব। তার জন্য আপনারা টুলবার থেকে ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করবেন, তারপরে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার সাথে সাথেই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হবে। এখন আমার আউটসাইড সিলেক্ট আছে, আমি ইনসাইড সিলেক্ট করব। সিলেক্ট, ইনভার্সে ক্লিক করলাম। অনলি আমার এই ফলটা এখন সিলেক্ট আছে। কন্ট্রোল জে প্রেস করলাম। বন্ধুরা, আমার ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি এই ব্যাকগ্রাউন্ডটা রাখবো না, ডিলিট করে দিচ্ছি। একটু জুম আউট করি। ইমেজ, ক্যানভাস সাইজ, আমি ক্যানভাসটা একটু বড় করে নিচ্ছি। পাশে আছে 31 সেন্টিমিটার, আমি এখানে 60 দিলাম। আর এখানে দেই, এখানে 24 আছে, এখানে দিয়ে দিচ্ছি আমি 40। ওকে, একটু জুম আউট করি। আমি একটা নিউ লেয়ার নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডে কালার দিব হোয়াইট। অলরেডি আমার এখানে হোয়াইট সিলেক্ট আছে। ওকে, অল্টার ব্যাক স্পেস, লেয়ার টু মাউস ড্র্যাগ করে লেয়ার 1 এ নিচে আনলাম। তারপর বন্ধুরা আমি মুভ টুল সিলেক্ট করলাম। এই অরেঞ্জটা একটু মুভ করে ডান পাশে নিয়ে আসি। তারপর আমি অরেঞ্জ স্লাইস এই ফাইলে আসলাম। এই ফাইলটা আমার পিএনজি মোডে সেভ করা, দেখতে পাচ্ছেন পিএনজি। এই ফাইলটা পিএনজি থাকলে যে কোনো দিকে অতি সহজে মুভ করা যায়। আর পিএনজি না থাকলে অরেঞ্জ ফাইলটা যেভাবে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করলাম সেভাবে আলাদা করবেন। এই অরেঞ্জ স্লাইসটা মাউস ড্র্যাগ করে অর্থাৎ মুভ করে আমি এখানে আনলাম। ফাইলটা অনেক বড়, কন্ট্রোল টি দিয়ে আমি ধরলাম। শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী ছোট করে নিচ্ছি। একটু রোটেট করে নিচ্ছি বন্ধুরা, আর একটু বড় করে নিই, আর একটু ছোট করি। ওকে, একটু জুম করি। অরেঞ্জ স্লাইসের মাঝখানের এই অংশটুকু রাখবো না, এই অংশটুকু আমি ডিলিট করে দেব। ডিলিট করার জন্য আপনারা ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করবেন, তারপর এই অংশে ক্লিক করবেন। সিলেক্ট হবে, শিফট চেপে এখানে ক্লিক করলেই সিলেক্ট হতে থাকবে। এই বাড়তি অংশটুকু আপনারা চাইলে লেসো টুল দিয়ে সিলেক্ট করতে পারেন। লেসো টুল শিফট চেপে রেখে আপনারা এই বাড়তি অংশগুলো সিলেক্ট করে নেবেন। শিফট চেপে আমি এই অংশগুলো সিলেক্ট করে নিচ্ছি। তারপর এই অংশটুকু এখন ডিলিট করব। কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিচ্ছি। সিলেক্ট আছে, এখন ডিসিলেক্ট করবেন। আপনারা শর্টকাটেও করতে পারেন, কন্ট্রোল ডি প্রেস করে। এই ফাইলটার কাজ শেষ, আমি ক্লোজ করে দিচ্ছি। তারপর আমি ওয়াটার এই ফাইলে আসলাম। আমি এই ফাইলটা মুভ করব। মুভ করার জন্য অবশ্যই আপনারা মুভ টুল সিলেক্ট করবেন। মুভ টুল সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে এখানে ছেড়ে দেবেন। কন্ট্রোল টি প্রেস করে ফাইলটা ধরলাম। শিফট অল্টার স্পেস অনুযায়ী আমি ছোট করে দিচ্ছি। আমি আর একটু বড় করে নিই। মাউস রাইট ক্লিক করে আপনারা র্যাপ করতে পারেন, আঁকা বাঁকা করে দিতে পারেন, পজিশন ঠিক করতে পারেন, আর কথা বলতে গেলে।
ওকে। তারপর বন্ধুরা লেয়ার 3 তে আসলাম, আমি দেখাচ্ছি লেয়ার 3 তে অনলি এই অংশটুকু আছে। লেয়ার 3 এর এই অংশে এসে মাউস রাইট ক্লিক করে আপনারা সিলেক্ট পিক্সেলে ক্লিক করবেন, অথবা কন্ট্রোল চেপে আপনারা এখানে ক্লিক করবেন, এই অংশটুকু সিলেক্ট হবে। তারপর টুলবার থেকে ইরেজার টুল সিলেক্ট করে লেয়ার 4 সিলেক্ট করলাম। তারপর মাউস ড্র্যাগ করে এই মাঝখানের অংশটুকু ইরেজ করে দিচ্ছি। সিলেক্ট, ডিসিলেক্ট। বন্ধুরা ইরেজার টুল দিয়ে বাড়তি অংশটুকু আপনারা রিমুভ করে দিবেন, আমি রিমুভ করে দিচ্ছি। মাউস ড্র্যাগ করে ধরে রাখবেন আর ইরেজ হতে থাকবে। এই অংশটুকু হালকা ইরেজ করে দিচ্ছি। তারপর ইরেজ টুলের ব্রাশ সেটিংটা আমি একটু ভালো করে নিচ্ছি, সফট রাউন্ড করে নিলাম। তারপর বন্ধুরা এখান থেকে অপাসিটি কমিয়ে দিবেন, আর একটু কমিয়ে দিচ্ছি। এভাবে একটু ঘষে দিবেন, তাহলে ন্যাচারালি মনে হবে। ওয়াটার এই ফাইলের কাজ শেষ, আমি ফাইলটা ক্লোজ করে দিচ্ছি। তারপর বন্ধুরা আমি ফিশ, এই দুটি ফিশ ইউজ করব। আমি মুভ টুল সিলেক্ট করলাম, এই ফাইলটা আমার পিএনজি মোডে আছে, তার জন্য এখন আমি এই ফাইলটা যে কোনো দিকে ট্রান্সপারেন্ট করতে পারবো। মাউস ড্র্যাগ করে মুভ করে আমি এখানে আনলাম, একটু জুম আউট করে। ফাইলটা আমার অনেক বড়, কন্ট্রোল টি প্রেস করে ধরলাম, শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী ছোট করে নিচ্ছে, একটু জুম করি। আপনারা চাইলে ডানে বামে যে কোনো দিক মুভ করতে পারবেন। ওকে, আমি ফাইলের ট্রান্সপারেন্সি একটু কমিয়ে দিচ্ছি, একটু জুম আউট করি। এখানে একটা পাখির ছবি ইউজ করব, ফাইলটা ক্লোজ করে দিচ্ছি। এই ফাইলের কাজ শেষ। ব্যাকগ্রাউন্ড থেকে মাছরাঙার ছবিটা আলাদা করব, তার জন্য আমি টুলবার আসলাম, টুলবার থেকে অবজেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে অনলি পাখির ছবিটা সিলেক্ট করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার শর্টকাটে ছবিটা সিলেক্ট হয়ে গেছে। কন্ট্রোল এক্স প্রেস করে এই অংশটা কাট করলাম, তারপর এখানে এসে পেস্ট করব, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবেন, কন্ট্রোল টি দিয়ে ধরলাম। আমি একটু রিফ্লেক্ট করে দিচ্ছি, মাউস রাইট ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল। ওকে, মাছের ছবিটা আমি মুভ টুল সিলেক্ট করলাম, মাছের ছবিটা একটু উপর দিকে তুলে দিচ্ছি, অথবা এই মাছরাঙার ছবিটা একটু নিচের দিকে নামিয়ে দিচ্ছি। লেয়ার 6 এই মাছরাঙার ছবিটা আমি পানির নিচে দিয়ে দিব। লেয়ার 6 মাউস ড্র্যাগ করে লেয়ার 4 এর নিচে আনলাম, একটু জুম করে নিচ্ছি বন্ধুরা, ছবিটা একটু উপর দিকে তুলে দিচ্ছি। তারপর টুলবার থেকে ইরেজার টুল সিলেক্ট করলাম, আমার অলরেডি দেখতে পাচ্ছেন সব রাউন্ড সিলেক্ট আছে। এখন আমি পানির ছবিটা ধরবো, পানির ছবিটা আমার লেয়ার 4 এ আছে। মাউস রাইট ক্লিক করে টুলের সাইজটা একটু ছোট করে নিচ্ছি, হালকা করে আমি এখান দিয়ে ফিক্স করে দিচ্ছি, একটু জুম আউট করি। বন্ধুরা এখন একটু রিয়েলিস্টিক মনে হচ্ছে। একটু উপর দিকে তুলে দিচ্ছি। এখন আমি এই ফলের নিচে শ্যাডো ইউজ করব। শ্যাডো ইউজ করার জন্য আপনারা টুলবার থেকে ব্রাশ টুল সিলেকশন করবেন, তারপর ফরগ্রাউন্ড কালারে আপনারা ব্ল্যাক ইউজ করবেন। ওকে, তারপর এখানে একটা ক্লিক করবেন, তার আগে একটা লেয়ার নিয়ে নেবেন, তাহলে ভালো হবে। এখানে একটা ক্লিক করলাম, কন্ট্রোল টি প্রেস করে এই শ্যাডোটা ধরলাম, একটু চ্যাপটা করে নিচ্ছি। ওকে, লেয়ার 7 আমি মাউস ড্র্যাগ করে লেয়ার 1 এ নিয়ে আনলাম, আমি মুভ টুল সিলেক্ট করে নিচ্ছি বন্ধুরা। এই শ্যাডোটা অল্টার চেপে কপি করে এখানে এনে দিয়ে দিলাম। এই দুটি শ্যাডো আমি মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই এবং মাল্টিপ্লাই।
একটু জুম আউট করে ফাইলটা সেভ দেব। ফাইল সেভ এস ফটো শন, আমি পিএইচডি মোডে সেভ দিচ্ছি। বন্ধুরা, ফটোশপ দিয়ে সিম্পল একটা ফটো ম্যানিপুলেশন করে দেখালাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।